আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিনে সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি ডেজার্ট হচ্ছে লাচ্চা সেমাই রান্না। কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ দিলে বা সহজ রান্না একটু ভিন্ন মাত্রায় এক্সট্রা কি অ্যাড করলে সেমাইয়ের স্বাদটা অমৃত হবে এবং সবাই খেয়ে প্রশংসা করবে। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করছি সিম্পল লাচ্চা সেমাই। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আর কি কি উপকরণ ব্যবহার করেছি কতটুকু করে আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির স্বাদটা আপনারা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে একটু হালকা নেড়ে নিলাম। আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নিব। দুধটা একদম ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি চুলার জালটা অন করে দিব। সিম্পল এই রেসিপিটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। অনেক সময় লাচ্চা রান্না করতে গেলে লাচ্চা শক্ত হয়ে যায় বা অনেক বেশি লাচ্চাতে ঝোল থেকে যায়। সেক্ষেত্রে আপনাদের মেজারমেন্টটা ভালোভাবে জানতে হবে। যতটুকু লাচ্চা নেবেন ঠিক তার ডাবল আপনারা দুধ ব্যবহার করবেন, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে। এখানে আমি দিয়ে দিলাম 3টা ছোট এলাচ, মুখ ফেটিয়ে দিয়েছি সুঘ্রাণ বের হওয়ার জন্য। আর এটাকে আমি এখন জাল করতে দিব। আর এদিকে চলে যাচ্ছে অন্য প্রসেসে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু জাল করার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিশমিশ ও কাজু বাদাম। আপনারা চাইলে পেস্তা ও কাঠবাদামও অ্যাড করে দিতে পারেন। এটাকে একটু সুন্দর করে নেড়ে ভেজে নিব। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে আর ইতিমধ্যে আমার এখানে দুধটা বেশ খানিক জাল হয়েছে। আর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দুধটা জাল করে মোটামুটি 5 মিনিটের মতো জাল করে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি এখানে লাচ্চার উপরে ঢেলে দিব। এখানে আমি 2 কাপ লাচ্চা নিয়েছি। 2 কাপ লাচ্চার উপরে আমি দুধ ঢেলে দিলাম সবগুলো। যেহেতু দুধের সাথে গুঁড়া দুধ মেশানো আছে তাই অল্প কিছুক্ষণ জালেই দুধটা বেশ ঘন হয়ে যাবে এবং এর স্বাদও অনেক বেশি আসবে। আর এটাকে আমি 2 কাপ লাচ্চাতে ঢেলে দিলাম আর উপরে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে এটাকে ঢেকে দিব। আর এটা ঠান্ডা হবার পরে আমি এটা আপনাদের দেখাচ্ছি এটার কতটা পারফেক্ট হয়েছে। আর এটার স্বাদ এবং এটার কালার দেখুন একদম কতটা সুন্দর। খেয়ে মনে হবে একদম অমৃত এবং যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।